সংবাদ প্রতিদিনের একটা ইন্টারভিউ এবং সেখানে দেবদা এমন একটা কথা বললেন এবং সেই কথাটা শোনার পর এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমি আরো এক্সাইটেড হয়ে গেছি। হ্যালো গাইস, আমি দীপান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দেবদাকে নিয়ে, টেক্কাকে নিয়ে, এবং টেক্কা সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং তথ্য কিন্তু সামনে এসছে আমাদের সামনে। সেই বিষয়টাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। প্রথমেই পয়েন্ট বাই পয়েন্ট আসি, এবং দেবদা রিসেন্ট টাইমে কিন্তু প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন, এবং আমি একটা ইন্টারভিউ দেখলাম সংবাদ প্রতিদিনে, এবং আরও একটা ইন্টারভিউ আমি দেখলাম আনন্দবাজার অনলাইনে, এবং সেখানেও কিন্তু তিনি টেক্কাকে নিয়ে কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন, এবং সং লঞ্চ ইভেন্ট তো হচ্ছে, এবং আস্তে আস্তে মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে টেক্কার এখনো অবধি কিন্তু সেন্সার সার্টিফিকেট কি হবে, বা বুক মাই শোতে এটার এখনো অবধি কিন্তু সেন্সার সার্টিফিকেট আসেনি, বা এটা ইউএ পাচ্ছে নাকি এ পাচ্ছে নাকি ইউ পাচ্ছে, এই সেন্সার সার্টিফিকেশন কিন্তু এখনো অবধি আমাদের কাছে আসেনি। বাট যেহেতু সৃজিত মুখার্জির ছবি গত বছর কিন্তু দশম অবতার এসেছিল, এবং সেটা কিন্তু মোটামুটি আমি যতদূর রিকল করছি ওটা কিন্তু এ সার্টিফিকেট পেয়েছিল। প্রচুর কাঁচা কিস্তি কিন্তু ছিল, প্রচুর ব্যালেন্স কিন্তু ছিল, এবং যেহেতু সৃজিত মুখার্জির ছবি এইরকম একটা কিন্তু হয়, একটু কিস্তি কাজটা কিন্তু থাকে, কাঁচা কিস্তি কিন্তু থাকে। সেইখানে দেবদা সংবাদ প্রতিদিনের একটা ইন্টারভিউ, সেখানে কিন্তু তিনি নিজেই বলছেন যে আমি জানি না এটা এ সার্টিফিকেট পাবে কিনা, বাট 99% চান্স আছে এটা এ সার্টিফিকেট পাওয়ার। তো সেক্ষেত্রে এই একটা বিষয় কিন্তু স্ট্রাইক করছে, যে এটা যদি বাই চান্স এ সার্টিফিকেট পায় তাহলে কিন্তু এটা অনলি 18+ অডিয়েন্স কিন্তু দেখতে পাবে, এবং সেক্ষেত্রে কি হবে যে এটার সব ধরনের অডিয়েন্স কিন্তু দেখতে পারবে না, মানে 18 বছরের নিচে সাধারণ অডিয়েন্স কিন্তু দেখতে পারবে না। তো এর ফলে কি আদৌ বক্স অফিসে প্রভাব পড়বে? তো সেক্ষেত্রে দশম অবতারের ক্ষেত্রে কি সেই প্রভাবটা পড়েছিল? আমার মনে হয়েছে পড়েইনি। দশম অবতার একটা ফাটিয়ে কিন্তু বিজনেস করে বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে ছবি ভালো হলে, কন্টেন্ট ভালো হলে, 18+ হলেও সাধারণ দর্শক কন্টেন্ট ভালো হলে দেখতে আসবে, এবং কন্টেন্ট ভালো হবে। সৃজিত মুখার্জির ছবি টুইস্ট অ্যান্ড টার্নস অবশ্যই থাকবে, এবং যেহেতু দেবদা নিজে রয়েছে, কন্টেন্ট ভালো বলেই কিন্তু দেবদা এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু হচ্ছে অ্যাসোসিয়েটেড হয়েছে। সো দেখা যাক আলটিমেটলি এটা সার্টিফিকেশন কি আসে। তোমাদের কি মনে হয় যে কি সার্টিফিকেশন আসতে পারে, ইউএ নাকি এ নাকি কি আসতে পারে? অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।